তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি সবটা তোমাদের এই ব্লগের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো দেখো, ও অনেক সকালে চলে এসছে, তাই জন্য আমি ওকে বললাম এত তাড়াতাড়ি কী করবো, তুই আমাদের বাড়ি চলে আয়। তো আমাদের বাড়ি আসার সময় হাতে করে নিয়ে আসলো বিরিয়ানি আমার জন্য। তো চলো বিরিয়ানিটা খেয়ে বেরোনো যাক। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব তার উদ্দেশ্যে। তো চলো পুরোটা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি, কি করছি। সবার সাথে দেখা হচ্ছে। তো দেখো গাড়ি কিন্তু চলে এসেছি, তো চলো যাওয়া যাক। তারপর নিয়ে নিলাম বর্ষা মানে সুন্দরীকে, যেতে যেতে একটু সুন্দর ভিউ পেয়ে গেলাম। তো দেখো পৌঁছে গেছি ডিআরআর স্টুডিও সামনে। তো সামনে কাদেরকে দেখতে পেলাম তোমরাই দেখে চিনে বলো এরা কারা। তারপর আমাদের দেখা হয়ে গেল প্রীতমের সাথে, কিন্তু প্রীতম এসে কি বললো, কতদিন পর দেখা হলো? হ্যাঁ অনেকদিন পর। তারপর প্রীতমের সাথে দেখা হয়ে আমরা চলে গেলাম স্টুডিওর ভেতরে। তো দেখো আমরা ভিডিও করতে, ফটো তুলতে কিন্তু আমাদের একটা বড় জিনিস মিস হয়ে গেছিল। তো তাতে কি হয়েছে, তারপর দেখা হয়ে গেল দীপদার সাথে। দীপদা হাই করলো আর নেচেও দিল। তারপর দেখা হলো ইন্দ্রজিৎদার সাথে। ইন্দ্রজিৎদা তো দাঁত বন্ধই করছিল না। দীপদাকে জিজ্ঞাসা করলাম কিছু খেয়েছো? দীপদা কি বললো দেখো। তো তারপর দেখো আমরা সবাই মিলে বাইরে একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমাদেরকে বললো ভিতরে আসার জন্য। তো অপেক্ষার অবসান, আমরা চলে গেলাম সেটের ভিতরে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সব বন্ধ। না বন্ধ মানে ভিডিও করা বন্ধ, ফটো তোলা বন্ধ। কিন্তু আমরা তো লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করবোই আর তোমাদেরকেও শোনাবো। তো দেখো তোমরাও একটা গান শুনে নাও, একটুখানি ক্লিপ নিয়েছি। তো যেই মানুষটাকে এতদিন টিভির পর্দায় দেখেছি, সেই মানুষটা আজকে চোখের সামনে। আবিরদার সাথে ফটো তুলবো না, এটা কখনো হতে পারে? তো দিয়ে দিয়েছি ফটোটাও, তোমরাও দেখে নাও। তারপর একটুখানি স্টুডিওতে আড্ডা মেরে নিলাম সবাই মিলে। দেখো খুব এনজয় করছি আমরা। যাদেরকে এতদিন টিভির পর্দায় দেখেছি তাদের কিন্তু আমি সামনাসামনি দিকে খুবই খুশি হয়ে গেছি। প্রীতমকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো অনন্যা কিন্তু খুবই ভালো মেয়ে। আর গীতশ্রী তো বললো আমার আর ওই ড্রেসের কালার নাকি সেম। তারপর দেখো যেদিকে সবাই মিলে কিন্তু ঘিরে ধরেছে। তো আমিও বাদ যাই কেন, আমিও ফটো আর ভিডিও করে নিলাম। দেখা হলো জিদ্দার সাথে। জিদ্দা এত ভালো মানুষ, আমাকে তো নিজে ডেকে নিল। দেখো কি বলছে। তারপর দেখা গেল রূপমদার সাথে ফটো তুলে নিলাম। ইমনদি তো খুবই ভালো, আমার ফোনটা নিয়ে নিজেই সেলফি তুললো। তারপর আমরা চলে গেলাম ডিনার করতে। ডিনারে দেখো আমি নিলাম রুটি আর বর্ষা নিল ভাত। তারপর আমরা সবাইকে টাটা বলে চলে গেলাম বাড়ির দিকে। প্রীতম আসছে টাটা করতে আমাদেরকে। তাহলে আমরা কার বাড়ি যাচ্ছি তোমরাও দেখতে থাকো, আমরা কার বাড়ি যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি তার বাড়িতে। সে কিন্তু ভয় পেয়ে গেছে অলরেডি আমাদেরকে দেখে, আমরা তার বাড়িতে হুজ্জুতি করতে এসেছি বলে। দেখো বর্ষা কিন্তু ভয় পাচ্ছে। তারপরেও কিন্তু আমরা থামিনি। দেখো আমি ভিডিও করছি, গল্প করছি, মজা করছি। আর ওরা এত হাসছে কেন, আমি কি এমন বললাম ওদের, তোমরা কি বুঝতে পারছো? তাহলে কমেন্ট করে জানাও। আমাদের মজা ছাড়িনি, দেখো আমরা তাও ভিডিও করছি মজা করে, খুব মজা করেছি। তো চলো টাটা, আজকের ব্লগটা আমার এই অবধি।